আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাতারে কাতারে মানুষ যেদিন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেদিনই ইঙ্গিতপূর্ণভাবে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করালেন সুখেন্দু শেখর রায়। 1789 সালের 14 জুলাই প্যারিসের বাস্তিল দুর্গের পতনের দিনটিকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে মনে করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সর্বস্তরের মানুষের ক্ষোভ যখন রাস্তায় আছড়ে পড়ছে, তখন বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ এবং তৃণমূলের মুখপত্রের সম্পাদক সুখেন্দু শেখর রায় লেখেন, জুলাই 1789 বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা, যা জন্ম দিয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। কিন্তু বাস্তিল দুর্গের পতন হয়েছিল জুলাইতে, এখন জুলাই আগস্ট পেরিয়ে ক্যালেন্ডারে সেপ্টেম্বর। তাহলে হঠাৎ এখন এই পোস্ট কেন? এই পোস্টের মাধ্যমে সুখেন্দু শেখর রায় কি ইঙ্গিত করতে চাইলেন? সুখেন্দু বাবুকে বলবো যে বাস্তিল দুর্গের পতন তখনই হয় যখন রাস্তায় নেমে সেই দুর্গের দিকে ধেয়ে মানুষ চলে, সেই মানুষের সাথে সাথেও আপনাকেও চলতে হবে, তখনই বাস্তিল দুর্গের পতন হবে। আমি বাড়িতে বসে বসে বাস্তিল দুর্গের পতন হবে এই স্বপ্ন দেখলে বাস্তিল দুর্গের পতন হয় না। সুখেন্দু শেখর রায় তার মনে হয়েছে তিনি করেছেন, অবস্থানে বসেছেন, বাস্তিল দুর্গের ছবি পোস্ট করেছেন, পতন, হয়তো রূপক ধর্মী কিছু কথা বলতে চাইছেন। বাংলায় যা চলছে প্রতিটি অংশের মানুষ বিচারের দাবি করছেন, রূপক অর্থে সম্ভবত সুখেন্দু শেখর রায় পোস্ট করেছেন। সুখেন্দুদা ইতিহাস নিয়ে প্রচুর পড়াশুনো করেন, ঐতিহাসিক ঘটনাক্রম, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাগুলো তার জানা। তিনি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোনো ভালো বই পড়ছিলেন। ইতিহাসবিদরা বলেন, বাস্তিল দুর্গের পতন আসলে শত শত বছর ধরে শাসকের নির্যাতন ও তার ফলে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আচমকা সে কথা মনে করিয়ে কিসের ইঙ্গিত দিলেন তৃণমূল সাংসদ? গোটা রাস্তা সাধারণ মানুষের দখলে, নাগরিকদের দখলে, এবং এই নাগরিকদের দখলে থাকা রাস্তা থেকে বোঝানো যেতে পারে যে প্যারিসের উপর যেমন বাস্তিল দুর্গের পতন বুঝিয়ে দিয়েছিল যে রাজার আর কোনো নিয়ন্ত্রণ নেই, ঠিক তেমনি এখানেও বোঝা যাচ্ছে যে যতই চিৎকার করুক মুখ্যমন্ত্রীর ক্রমশ নিয়ন্ত্রণ এই পশ্চিমবঙ্গের উপর থেকে হারিয়ে যাচ্ছে। এই যে আন্দোলন এটা ক্রমশ বিস্তৃত হচ্ছে। সুখেন্দুবাবুর পোস্টের যে তাৎপর্য, সেখানে ধীরে ধীরে এই যে নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রী হারিয়ে ফেলছেন সেটার কথাই বলা হয়েছে। এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই রাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসেন তৃণমূল সাংসদ। এরপর তিনি সমাজ মাধ্যমে লেখেন, সিবিআইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, প্রাক্তন অধ্যক্ষ ও সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল, কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো, কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল, কেন 3 দিন পর স্নিফার ডগ আনা হলো। শত শত প্রশ্ন ঘুরছে, ওদের মুখ খোলান। তৃণমূল সাংসদকে পরপর 2 বার হাজিরার নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। পাল্টা গ্রেফতারির আশঙ্কা করে হাইকোর্টে দ্বারস্থ হন সুখেন্দু শেখর রায়। পরে পোস্ট ডিলিট করতে রাজি হলেও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি, থাকব, এবং পৃথিবীর কোনো শক্তি নেই মানুষের আন্দোলন থেকে, ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহরজোড়া নাগরিক মিছিলের দিন হঠাৎ বাস্তিল দুর্গের পতন মনে করিয়ে কাকে বার্তা দিলেন সুখেন্দু শেখর রায়? অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।